হাই এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি সেজুতি। আজকে আবার নতুন করে আরেকটি ক্রোশেট টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমরা একটা গলার ডিজাইন দেখব। বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন বা বড়দের জন্য ব্যবহার করতে পারেন। আজকে এই টিউটোরিয়ালের জন্য আমি ব্যবহার করছি ক্রোশে থ্রেড, যেটাকে বলে, বা আপনারা নয়তার সুতা দিয়েও করতে পারেন, যেহেতু এখন নয়তার সুতা অনেকে ইউজ করছেন এ ধরনের লেসি কাজ করার জন্য। আর এটা ছোট ছোট আসলে এই নেক ডিজাইনটা পুরোটা হবে, এই সাইডে আরও হবে, আমি দেখাবো। আমি কিছুটা করে রেখেছি কাজটা এগিয়ে নেওয়ার জন্য। এখানে আসলে অনেকগুলো ছোট ছোট মোটিফ জোড়া দিয়ে কিন্তু এই ডিজাইনটা বানানো হয়েছে। এখানে আপনারা দেখুন 1 2 3 4 5 5টা মোটিফ আমি জোড়া দিয়েছি, দুটো ডিজাইন আছে। এটা একদম শুরুতে একটা ডিজাইন, এটা আমি দেখাবো। আর মাঝখানে এগুলো আপনাদের গলাতে যতটুকু প্রয়োজন, গলাটা যত বড় করতে চান সে অনুযায়ী মাঝখানের এই ডিজাইনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কয়টা প্রয়োজন সেটা করবেন। আর তারপরে আরেকটা এজিং এর আরেকটা থাকবে। এটা আমি এখনো যেহেতু কমপ্লিট হয়নি দেখাতে পাচ্ছি না যে কমপ্লিট হলে কেমন হবে। এটা এই ধরনের হবে কিছুটা, এই সাইডটাতে আরেকটু হবে। তারপরে এখানে যে আরেকটা মাথা হবে, এই জায়গায় আরেকটা এজ হবে সেম এই ডিজাইনের, আর মাঝখানের গুলো একটা ডিজাইন হবে। একই ডিজাইন, জাস্ট একটু ডিফারেন্ট আছে যেহেতু এটা একদম এজের একটা ডিজাইন। এখানে এরকম করে ঘুরে এসে এই জায়গায় আরেকটা আপনারা বোতাম ব্যবহার করতে পারেন, ছোট ছোট বিটস আছে, বিটস ব্যবহার করতে পারেন, এখানে জয়েন হবে। অথবা আপনারা যদি এটা ওপেন করা যাবে এরকম করতে না চান, এই ধরনের হবে। আমি একটু ঘুরিয়ে এনে দেখাচ্ছি। এই ধরনের হবে গলাটা। সামনে এটা সামনেও রাখতে পারেন ডিজাইনের হিসেবে, যদি সুন্দর বোতাম ইউজ করেন স্টোনের, অথবা সুন্দর একটা বিটস ইউজ করেন, এটা জামার সামনেও রাখতে পারেন, বা এই জায়গাটা জামার পিছনেও রাখতে পারেন এভাবে। যেহেতু এখনো ছোট আছে জিনিসটা, ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এভাবে সামনে এরকম থাকবে, পিছনে এরকম, পিছনের অংশটাতেও বোতাম লাগাতে পারেন। তারপরে আপনারা নিচে হচ্ছে ফেব্রিক জোড়া দিবেন। সো আমি আরো কয়েকটা মোটিভ করব আমার মেয়ের জন্য। আমার মনে হচ্ছে যে মাঝখানের যে মোটিভটা সেটা হয়তো 5টা হলে হবে, আর দুই সাইডের এই এজ মোটিভটা সব মিলে 7টা হলে তার গলায় ফিট হবে। এর চেয়ে বড় হলে আরেকটা যদি আমি অ্যাড করি, 7টার জায়গায় 8টা করি, তাহলে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে যাবে। তারপর আমি ট্রায়াল আর ইরোর করব। আমি একটু প্রথমে 7টা করে দেখবো যে আসলে হয় কিনা। তো আমি দুটো মোটিভে আপনাদের দেখাবো, যে নর্মাল মাঝখানের যে মোটিভগুলো সেটা, আর একদম শুরু এবং শেষের যে মোটিভটা এটা। আমি একটা করে করে রেখেছি। পার্থক্য হচ্ছে আপনারা যদি দেখেন, এই যে কর্নার 1টা 2টা 3টা 4টা, যেহেতু এটা মাঝখানে আছে এগুলো, সো এটার 4টা কর্নার, আর এখানে 1 2 3 3টা কর্নার, বাকিটা আসলে আর একটা চতুর্থ নাম্বার কর্নারটা এখানে নেই। জাস্ট এতটুকু পার্থক্য, আর বাকিটুকু সেম। জাস্ট লাস্ট রাউন্ডে একটা পার্থক্য আছে মোটিফের। সো আমরা শুরু করি। এটা করার কারণ হচ্ছে আমি একটু অল্টারনেট করে করে কিছু টিউটোরিয়াল করছি, একদিন ক্রোশে একদিন নিটিং। এটার কারণ হচ্ছে আসলে এরকম অল্টারনেট করে করলে হয় কি, ইন্টারেস্টটা থাকে সবার। যারা ক্রোশে পছন্দ করেন তারা হয়তো নিটিং করতে পারছে না। বিশেষ করে আমি ক্রোশে টিউটোরিয়ালটা এখন করছি কারণ আমি যেটা দেখছি যে অনেকেই নিটিং যে ম্যাটেরিয়ালসগুলো আছে, বিশেষত মেইন যেটা নিটিং নিডল, এটা কিন্তু অনেকেই এখন সংগ্রহ করতে পারছেন না এখনকার সিচুয়েশনে। সো তারা যেন বসে না থেকে তারাও ভিডিওগুলো ফলো করতে পারেন। তাদের অনেকেই আমাকে বলছেন যে আসলে নিটিং ম্যাটেরিয়ালস নেই, আমরা ফলো করতে পারছি না। সো তারা যেন মন খারাপ না করেন, তাদের জন্য ক্রোশে টিউটোরিয়ালগুলো করছি, যেন তারা অন্তত ক্রোশে টিউটোরিয়ালগুলো দেখে ফলো করতে পারেন। আর অনেকে আমার কাছে গলার ডিজাইনের রিকোয়েস্ট করেছেন, তাদের জন্য গলার ডিজাইন দেখাচ্ছি। আর মেইনলি আমি যেটা বলেছিলাম যে আমি
ক্রোশে সেগুলো দেখাবো যেগুলো আসলে আমি নিজে করছি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি আমার মেয়ের জন্য একটা গলার ডিজাইন করছিলাম, সো আমি ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা যেটা করে নিচ্ছি, আমি এখানে যে ক্রোশে থ্রেড ইউজ করছি এটা 9 সুতার কাছাকাছি এটার থিকনেস। সো আপনারা ইজিলি 9 সুতাতে এটা করতে পারেন। আমি ব্যবহার করছি 2.0 মিলিমিটার অর্থাৎ 2 মিলিমিটার হুক। প্রথমে এখানে আমি কোনো ম্যাজিক লুপ করছি না। প্রথমে আমি যেটা করব, 5টা চেইন করে নেব। এখন প্রথম চেইনের মাথায় এটা জোড়াতে একটা লুপ বানাবো। এই যে 5টা চেইন করে প্রথম চেইনের মাথায় জোড়া দিয়েছি। এখন রাউন্ড 1-এ আমি যেটা করব, চেইন 1 করে এই যে লুপটা হয়েছে এই লুপের মধ্যে আমি 10টা সিঙ্গেল ক্রোশে করব। আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটা একটু মার্ক করে রাখছি যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এই সেম যে 5টা চেইন করেছি এই চেইন করে জোড়া দিয়েছি লুপের মধ্যে আমি 10টা সিঙ্গেল ক্রোশে করব। 10টা সিঙ্গেল ক্রোশে করেছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আমার মার্ক করা ছিল সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। এই যে ধরনের একটা লুপ তৈরি হবে। এখন এখানে আমি করব চেইন 3। এই প্রথম চেইন 3 ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে স্পেসিংয়ের জন্য আরও 3টা চেইন 3, এটা স্পেস তৈরি করবে। এরপরে নেক্সট প্রত্যেকটা স্টিচে আমি একটা করে ডাবল ক্রোশে করব। আবার চেইন 3, ডাবল ক্রোশে, চেইন 3, ডাবল ক্রোশে। সেম প্যাটার্নটা আমি পুরোটা ফলো করব। এই যে আমার সবগুলো ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। লাস্ট চেইন 3টা আমি করছি। এরপরে আমার যে প্রথম চেইন 3 যেটা আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই মোটিভটা খুব ছোট এবং খুব সহজ, আপনারা যে কেউ এটা ফলো করতে পারবেন। একদম বিগিনার যারা ক্রোশেটে তারাও কিন্তু ফলো করতে পারবেন। এখন রাউন্ড 3-তে আমরা যাচ্ছি। রাউন্ড 3-তে বা হ্যাঁ, রাউন্ড 3-তে আমরা যেটা করছি, প্রথমে চেইন করে নেব, সেম প্লেসে একটা চেইন হবে। তারপরে নেক্সট যে আমার চেইন 3 স্পেসটা আছে নেক্সটে, এই যে চেইন 3 স্পেস, সেখানে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটা মার্ক করে রাখছি। একটা হলো সিঙ্গেল ক্রোশে, তারপরে আরও 3টা সিঙ্গেল ক্রোশে করব এই সেম চেইন 3 স্পেসে। প্রথম চেইন 3 স্পেসে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করেছি। একইভাবে নেক্সট চেইন 3 স্পেসেও আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব এবং সেম প্যাটার্নটা আমি একদম লাস্ট পর্যন্ত ফলো করব। প্রত্যেকটা চেইন 3 স্পেসে 4টা করে সিঙ্গেল ক্রোশে করব আমি। এই যে সবগুলো চেইন 3 স্পেসে কিন্তু আমি 4টা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আমি মার্ক করে রেখেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করছি। রাউন্ড 4-এ আমরা যেটা করব, যেখানে আমি জয়েন করলাম সেখানে প্রথমে চেইন 3 করব। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে একটা এই যে আমার এই চেইন 3 স্পেসে 4টা করে সিঙ্গেল ক্রোশে করেছি, প্রথম সিঙ্গেল ক্রোশের উপরে কিন্তু আমি চেইন 3 করে একটা ডাবল ক্রোশে করলাম। তারপরে একটা সিঙ্গেল ক্রোশে আমি স্কিপ করব। নেক্সট সিঙ্গেল ক্রোশেটে আমি একটা ডাবল ক্রোশে করব। এখন এই ডাবল ক্রোশের উপরেই আমি চেইন 3 করব। তারপরে এই যে ডাবল ক্রোশে করেছি, ডাবল ক্রোশের এই যে একটা বার আছে, এই যে অংশটা, এটার উপরে আমি
চারটে এই অংশের উপরে আমি 4টা ডাবল ক্রোশে করব। আমি দেখাচ্ছি। প্রথমে তো চেইন 3 করে নিয়েছি, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আমি আরও 4টা ডাবল ক্রোশে করব, ইয়ার্ন ওভার করে নিলাম। এখন এই যে ডাবল ক্রোশে করেছি, এই ডাবল ক্রোশের উপরে চারিদিকে আমি এই ডাবল ক্রোশেকে বেস করে আমি 4টা ডাবল ক্রোশে করছি এই ডাবল ক্রোশেটার উপরে। চারটে ডাবল ক্রোশে হয়ে গেল। এরপরে তারপর আবার ইয়ার্ন ওভার করে আমি এখানকার একটা সিঙ্গেল ক্রোশে স্কিপ করব, চেইন 3 স্পেসে যে সিঙ্গেল ক্রোশে করেছি। নেক্সট সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে তারপরের সিঙ্গেল ক্রোশেটে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট সিঙ্গেল ক্রোশেটে আমি আবারটা ডাবল ক্রোশে করব এবং একইভাবে চেইন 3 করে যে ডাবল ক্রোশেটা জাস্ট কমপ্লিট করলাম সেটাকে বেস করে সেটার উপরে আমি 4টা ডাবল ক্রোশে করব। তারপরে আবার নেক্সট সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট সিঙ্গেল ক্রোশেটে আমি ডাবল ক্রোশে, আরেকটা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট সিঙ্গেল ক্রোশেটে ডাবল ক্রোশে, এরপর চেইন 3, তারপর এই যেটা ডাবল ক্রোশে কমপ্লিট করলাম সেটার উপরে আমি 4টা ডাবল ক্রোশে করব এবং এই প্যাটার্নটা আমি পুরো মোটিভটার চারিদিকে সেম প্যাটার্নটা ফলো করব। যে আমি পুরো মোটিভটা কমপ্লিট করে ফেলেছি। এখন এটা দেখতে এরকম হয়েছে। আমি এই যে প্রথমে চেইন 3 করেছিলাম ফার্স্টে, সেই চেইন 3 মাথায় এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। তাহলে মোটিভটা এটা কমপ্লিট হলো। এটা হচ্ছে এই যে এই ফ্লাওয়ার, এই পার্টটা আমি কমপ্লিট করলাম। এখন আর কয়েকটা ধাপই আছে। আমি যেটা করব, রাউন্ড 5-এ প্রথমে চেইন 3, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর আরও 4টা চেইন, এটা স্পেস হিসেবে কাউন্ট হবে। এরপরে এই যে আমরা এখানে চেইন 3 করে 4টা ডাবল ক্রোশে করেছি, প্রথম যে ডাবল ক্রোশে চেইন 3 পরে প্রথম যে ডাবল ক্রোশে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে আবার চেইন 4, ইয়ার্ন ওভার। এই যে এখানে আমার আগের রাউন্ডের যে এই চেইন 4 এই বারটার পরেই যে আমি একটা ডাবল ক্রোশে করেছি, এখানে একটা ডাবল ক্রোশে দেখা যাচ্ছে, তার উপরে আমি একটা ডাবল ক্রোশে করব। আবার চেইন 4, এই যে চেইন 3 করে আমি 4টা ডাবল ক্রোশে এখানে করেছি। আবার প্রথম ডাবল ক্রোশের উপরে চেইন 3 পরে প্রথম যে ডাবল ক্রোশে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম। চেইন 4, নেক্সট যে ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে আছে সেটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করলাম। এইভাবে পুরোটা আমি সেম প্যাটার্নটা ফলো করব। আবার 4টা চেইন করে আমি এই যে চেইন 3 4টা ডাবল ক্রোশে করেছি, চেইন 3 পরে প্রথম ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এভাবে পুরোটা আমি ফলো করব সেম প্যাটার্ন। একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। চেইন 4 করেছি, এখানে যে আমার প্রথমে যে চেইন 3 আছে 1 2 3, একদম চেইন 3 মাথায় আমি এটা নর্মালি আমার জয়েন করার কথা এই রাউন্ডটা কমপ্লিট করার জন্য, বাট এটা আমি এভাবে জয়েন করব না, এরকম চেইন 4 করে এই চেইন 3 মাথায় জয়েন করব না। আমি যেটা করব, একদম লাস্ট চেইন 4-এর ক্ষেত্রে এসে আমি চেইন 4 না করে করব মাত্র চেইন 1, একটা চেইন 1 করব। তারপরে ইয়ার্ন ওভার করে এই যে চেইন 3 আছে, চেইন 3-র মাথায় যেখানে আমার নর্মালি জয়েন করার কথা তার উপরে একটা ডাবল ক্রোশে করব। এতে যেটা হবে যে আমি অটোমেটিক্যালি, নর্মালি তো এখানে চেইন 4 থাকার কথা ছিল, আমার ঠিক এই চেইন 4-এর মাঝখান থেকে নেক্সট
রাউন্ডটা শুরু করতে হবে। সো আমি এইভাবেই একটা চেইন ওয়ান করে আমি জয়েন করলাম ডাবল ক্রোশে দিয়ে। তাতে যেটা হলো যে আমার কিন্তু একদম অটোমেটিক্যালি আমি এই চেইন ফোর সেম লেন্থটা আমি পাচ্ছি, যতটুকু স্পেস এখানে থাকার কথা সেম স্পেসটা আমি পাচ্ছি, বাট আমার জয়েনিংটা কিন্তু একদম মাঝখানে হয়েছে। সো চেইন ফোর এখানে আমি যেটা নর্মালি যদি চেইন ফোর করে এখানে জয়েন করতাম তাহলে বাকি দুটা চেইনে আমার স্লিপ স্লিপ করে যেতে হতো, তারপরে আমি মাঝামাঝি পর্যায়ে আসতাম, সেখান থেকে নেক্সট রাউন্ডটা আমার স্টার্ট করতে হতো। সো সেটা না করে আমি যেটা করলাম যে অলরেডি আমি চেইন ওয়ান করে একটা ডাবল ক্রোশে করার ফলে মাঝখানে অবস্থান করছি। সো এখান থেকে আমি নেক্সট রাউন্ডটা স্টার্ট করতে পারবো। তো আমি যেটা করব, প্রথমে চেইন ওয়ান করব, সেম প্লেসে চেইন ওয়ান করে এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশে করব। নর্মালি আমি যেটা করছি প্রথম স্টিচটা কিন্তু মার্ক করে রাখছি। সো প্রথম স্টিচটা আমি মার্ক করে রাখলাম যেন পরবর্তীতে জয়েনিংয়ে আমার সুবিধা হয়। এরপরে চেইন ফোর, নেক্সট যে চেইন ফোর স্পেস আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার চেইন ফোর, নেক্সট চেইন ফোরে আমি সিঙ্গেল ক্রোশে করলাম, চেইন ফোর, নেক্সট চেইন ফোর স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করলাম, চেইন ফোর, নেক্সট চেইন ফোর স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। সো আমার এখানে টোটাল চেইন ফোর স্পেস হচ্ছে স্টার্টিং, এই রাউন্ডটা স্টার্টিংয়ের পর থেকে 1 2 3 4 চারটে এরকম চেইন ফোর স্পেস হবে রাউন্ড স্টার্ট করার পরে। এরপরে আমরা একটু ডিফারেন্ট ডিজাইনে যাব, কর্নারটা তৈরি করব। এই যে এখানে যে কর্নারটা দেখছেন, কর্নারের ডিজাইনটা এখন হবে। সো আমি এখানে আর কোনো চেইন করছি না, সরাসরি নেক্সট যে চেইন ফোর স্পেস আছে সেখানে 4টা ডাবল ক্রোশে করব। চারটা ডাবল ক্রোশে করলাম, চেইন ফোর, আবার ইয়ার্ন ওভার করে সেম যে চেইন ফোরে ফোর স্পেসে আমরা এইমাত্র 4টা ডাবল ক্রোশে করলাম, সেম চেইন ফোর স্পেসে আমি আরও 4টা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে আমার একটা এই যে মোটিভটা এটার একটা কর্নার তৈরি হবে। এই যে একটা কর্নার তৈরি হয়ে গেল। নেক্সট যে চেইন ফোর স্পেস আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করে এই কর্নারটা জয়েন করলাম, তারপরে চেইন ফোর, নেক্সট চেইন ফোর স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন ফোর, নেক্সট চেইন ফোর স্পেসে সিঙ্গেল ক্রোশে। তো আমার এই কর্নারটার পরে কিন্তু দুটা চেইন ফোর স্পেস তৈরি হলো। আবার আমি আরেকটা কর্নার করব, সো কোনো চেইন না করে নেক্সট চেইন ফোর স্পেসে আমি 4টা ডাবল ক্রোশে করব, তারপরে চেইন ফোর, সেম চেইন ফোর স্পেসে আরও 4টা ডাবল ক্রোশে। আমার আরেকটা কর্নার তৈরি হয়ে গেল। এখন পরবর্তী যে চেইন ফোর স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে এই কর্নারটা আমি জয়েন করে ফেললাম। এরপরে আমি যেটা করব, একইভাবে চেইন ফোর, নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে জয়েন, চেইন ফোর, নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে জয়েন। এখন এখানে কিন্তু নর্মালি আমরা যেভাবে ডিজাইনটা ফলো করছি, যে দুটা চেইন ফোর স্পেসের পর একটা কর্নার, দুটা চেইন ফোর স্পেসের পর আরেকটা কর্নার, সেটাই আমি করব। বাট এখানে কর্নারে একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা দুটা কর্নার নর্মালি করছি, তারপরে কিন্তু আমি দুটা কর্নার করার পরে বাকি যে দুটা কর্নার থাকছে সেখানে কিন্তু আমি জয়েন করছি। দুটা কর্নার ফ্রি থাকছে, বাকি দুটা কর্নারে জয়েন হচ্ছে। যেহেতু আমি এটা মাঝামাঝি যে মোটিভ সেটা বলেছি, আর এটা স্টার্টিং মোটিভ, এটা আমরা পরে করছি। সো আমি দুটা কর্নার কিন্তু অলরেডি করে ফেলেছি, নেক্সট কর্নারটা কিন্তু জয়েন হবে। সো সেটার জন্য আমি প্রথমে যেটা করব,
4টা ডাবল ক্রোশে করে নিব। নেক্সট চেইন 4 স্পেসে 4টা ডাবল ক্রোশের পরে নর্মালি তো এখানে আমাদের 4টা চেইন করে আবার 4টা ডাবল ক্রোশে করার কথা, বাট আমি এখানে 2টা চেইন করব। একটু লুপটা বড় করে নিলাম টেনে। এই যে আমার মোটিফটা, যেটা মোটিফের এই যে আমার চেইন 4 স্পেসটা আছে, এটা নিচের দিকে থাকবে আর এটা হচ্ছে আমার গলার দিকে থাকবে। তো সেক্ষেত্রে এই সাইডে একদম উপরে গলার দিকে যেটা আমার মোটিফের যে অংশটা আমার গলার দিকে থাকবে, সেখানে প্রথম যে কর্নারটা আছে হুকটা সেই কর্নারের ভিতর দিয়ে আমি প্রবেশ করাবো। তারপরে এই যে মোটিফটা আমি করছি আমার হাতে আছে ওয়ার্কিং মোটিফ, সেটার লুপটা আমি টেনে এই যে আমার চেইন 4 স্পেস আছে এই কর্নারে চেইন 4 স্পেসের মধ্যে দিয়ে জাস্ট মোটিভ আমি লুপটা টেনে নিয়ে আসলাম। এরপর আমি বাকি 2টা চেইন করব। তারপর নর্মালি আমার যে কর্নারের জন্য যেটা যে সেম চেইন 4 স্পেসে আরও 4টা ডাবল ক্রোশে করতে হবে। সো আমি আরও 4টা ডাবল ক্রোশে করলাম। এখন থেকে কিন্তু বাকি মোটিভটা আমার জয়েন হতে থাকবে। সো প্রথম কর্নারটা আমি কিন্তু এখানে জয়েন করে ফেলেছি। এরপরে প্যাটার্ন অনুযায়ী যেটা আমাদের করার কথা, নেক্সট চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে কর্নারটা এটা জয়েন করে ফেলার কথা। সো সেটাও আমরা করলাম। তারপরে কিন্তু আমাদের প্যাটার্ন যেটা স্ট্যাবলিশড প্যাটার্ন যেটা আছে যে আমি 2টা চেইন 4 স্পেস করব। সো আমি যেহেতু বলেছি যে এরপর থেকে প্যাটার্নটা জয়েন করতে হবে, আমার দেখুন এই অংশটাও কিন্তু জয়েন আছে, শুধু এই কর্নার না, মাঝখানের অংশটাও কিন্তু জয়েন আছে। সো আমার এই জায়গাটাও কিন্তু জয়েন করতে হবে। এখন যেটা করব, প্রথমে আমি চেইন 2 করব, লুপটা একটু বড় করে নিলাম। নেক্সট যে এই মোটিভটার যে চেইন 4 স্পেস আছে সেটার ভিতর দিয়ে নর্মালি আমি হুকটা প্রবেশ করালাম। ঠিক কর্নারটা আমরা যেভাবে জয়েন করেছি একইভাবে হুকটা প্রবেশ করি। এই যে আমার ওয়ার্কিং লুপটা আছে এটা জাস্ট চেইন 4 স্পেসের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। তারপরে বাকি চেইন 2 করব। সো এটা আমার এখানে একটা জয়েন হয়ে গেল। নেক্সট চেইন 4 স্পেসে সিঙ্গেল ক্রোশে এখানে নেক্সট যে চেইন 4 আমার নর্মালি করার কথা সেটা না করে চেইন 2 করলাম। তারপরে আবার এই মোটিফের যে চেইন 4 স্পেস আছে সেটার ভিতর দিয়ে হুকটা নিয়ে যেয়ে ওয়ার্কিং লুপটা টেনে নিয়ে আসলাম। বাকি 2টা চেইন 2 করলাম। সো তাতে যেটা হলো যে এই মোটিভটা কিন্তু এই চেইন ফোর 2টা লুপ আছে এই জায়গায়, সেখানেও কিন্তু জয়েন হয়ে গেল। সো কর্নারে জয়েন হয়েছে, 2টা চেইন কর্নার জয়েন হয়েছে, তারপরে 2টা চেইন 4 স্পেস জয়েন হয়েছে, তারপরে যে আমাদের কর্নার আছে 2টা চেইন 4 স্পেস জয়েন হলো, তারপরের কর্নারটা আমরা জয়েন করব। সো নেক্সট চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে হবে। এরপরে কিন্তু আমরা কর্নারটা স্টার্ট করব। সো পরের চেইন 4 স্পেসে প্রথমে 4টা ডাবল ক্রোশে হবে, চারটা ডাবল ক্রোশে করলাম। কর্নার জয়েনের নিয়ম অনুযায়ী 2টা চেইন 4 করলাম, সরি 2টা চেইন করলাম, চেইন 4 করার পরিবর্তে 2টা চেইন করলাম, চেইন 2 করলাম। তারপর এই যে কর্নারে এই মোটিভটার কর্নারে যে চেইন 4 আছে সেটার ভিতর দিয়ে হুকটা প্রবেশ করিয়ে ওয়ার্কিং লুপটা আমি টেনে এখানে নিয়ে আসলাম। তাতে যেটা হলো একটা ইন্টারলকিং, ঠিক এই ধরনের একটা জিনিস হলো, একটা ইন্টারলক হয়ে গেল, তাতে এটা জয়েন হয়ে যাবে। বেশি কিছু না, কোনো গিট না, কিছু না, জাস্ট ইন্টারলক করে দাও। এই লুপটা এমন ছিল, আমি লুপটা জাস্ট এটার ভিতর দিয়ে পার করে নিয়েছি, তাতে যেটা হলো যে এরকম একটা জয়েন তৈরি হবে। বাকি 2টা চেইন করব, তারপরে সেম চেইন 4 স্পেসে আরও 4টা ডাবল ক্রোশে। সো এই আমার 2টা কর্নার স্পেসে জয়েন হয়ে গেল। নেক্সট চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 4, নেক্সট চেইন 4 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 4। এখানে আমার মার্কারটা খুলে গিয়েছে, বাট এখানেই কিন্তু আমার
এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই জায়গায় মার্ক করা ছিল, আপনারা খেয়াল করবেন মার্কটা যেন পড়ে না যায়। সো চেইন 4 করে আমি যেটা করলাম, এই যে আমার চেইন প্রথমে যে স্টার্টিং সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তারপরে নর্মালি আরেকটা চেইন করে সুতাটা আমি কেটে দিব। এরপরে হুকটা, আমার একটা চেইন তো এক্সট্রা করেছি, সেই অবস্থাতে হুকটা টেনে সুতাটা বের করে ফেলবো, তাহলে ওখানে একটা গিট পড়ে যায়। সো আমার কিন্তু আরেকটা মোটিভ এখানে জয়েন হয়ে গেল। আমরা কিন্তু আরেকটা মোটিভ এখানে জয়েন করে ফেললাম। খেয়াল রাখবেন অনেক সময় ভুলবশত রং সাইডটা জয়েন করে ফেলি। এটার রাইট সাইড আছে বাট এই মোটিভটা রং সাইড, যেখানে সুতা আছে স্টার্টিং রং সাইডটা জয়েন করে ফেলি। আপনারা গেস করতে পারেন আমি এই প্রবলেমটা হতে পারে কিভাবে বুঝলাম, কারণ আমি নিজে এভাবে ভুল করে জয়েন করে ফেলেছিলাম রং সাইডে। বা এই যে আপনারা দেখুন এখানে 4টা কর্নার, আর এই সাইডে কিন্তু টোটাল আমি শুরু করেছিলাম 4টা চেইন 4 স্পেস দিয়ে, শেষে 2টা চেইন 4 স্পেস করলাম। সো এখানে কর্নার থাকবে 4টা, আর এই জায়গায় একটু গোল মতো থাকছে, এখানে টোটাল 6টা চেইন 4 স্পেস থাকছে। সেটা যেন এই দিকে না চলে আসে, এটা আপনার কিন্তু উল্টে যেতে পারে, এই ভুলটাও হতে পারে। আপনারা খেয়াল রাখবেন যে সবগুলো দেখুন এরকম করে ঢেউ ঢেউ, অর্থাৎ এই ঢেউগুলো তৈরি হয়েছে 6টা চেইন 4 স্পেস দিয়ে। এটাও যেন মোটিভটা ঠিক সেভাবেই জয়েন হয়, এই অংশটা যেন এই দিকে চলে না আসে। আমাদের এই যে একটা স্মুথ একটা অংশ সেটা কিন্তু আমাদের গলাতে পড়ে থাকবে, আর নিচের দিকে যেটা জামাতে বা কাপড়ে জয়েন হবে সেটা কিন্তু এরকম একটু ঢেউ খেলানো থাকবে। সো আমার এখানে আমি যেটা মনে করছি যে এখানে টোটাল আমি করলাম 1 2 3 4 5 6টা মোটিভ করলাম। আমি ভাবছিলাম যে এই জায়গায় স্টার্টিং মোটিভটা করব, তাহলে হয়তো আমার বাচ্চার ঠিক হবে, এই ধরনের হবে। মাঝখানে যদি এখানে আরেকটা মোটিভ আমি করি, এতটুকু গলায় আমার বাচ্চার হয়ে যাবে। সো আমি আর একটা মোটিভ করব। আপনারা গলা বড় করতে চাইলে এখানে আরেকটা নর্মাল, এরকম নর্মাল মোটিভ করবেন, তারপরে শেষে আপনারা এই যে স্টার্টিং মোটিভ করবেন। আর আপনারা যদি মনে করেন যে বোতাম দেবেন না, পুরোটাই একটা এরকম গলা হবে, পুরোটাই জয়েন হবে, তাহলে কিন্তু এই স্টার্টিং মোটিভটা করার দরকার নেই, সবগুলোই এরকম সেম মোটিভ করবেন। বাট আমি যেহেতু ভাবছি যে আমি এখানে একটা বোতাম সিস্টেম করব, সো আমার একটা স্টার্টিং মোটিভ দরকার, কারণ এই জায়গায় আসলে আমার এই কর্নারে আরেকটা কর্নার হওয়ার কথা ছিল, এই পজিশনে কর্নারটার আসলে দরকার নেই যেটা এখানে আছে। সো আমি যদি এখানে আরেকটা স্টার্টিং মোটিভ করি, সেটার কিন্তু এই 4র্থ নাম্বার কর্নারটা আমি করব না। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা পুরোটা একসঙ্গে জয়েন করবেন, এই স্টার্টিং বা বোতাম করবেন না, স্টার্টিং মোটিভটা করবেন না, তাহলে এখন যে মোটিভটা আমি শিখালাম যেটার 4টা পয়েন্ট থাকবে, সেই 4টা পয়েন্টে করবেন। তো আমি একটু দেখি যে আমার বাচ্চার মাপ অনুযায়ী, আমার বাচ্চার বয়স 3 বছর, 3.5 এখনো হয়নি। তো সেই হিসেবে এতটুকু গলা যদি হয়, আমার বাচ্চার জন্য এতটুকু গলা ঠিক আছে। আপনারা আপনাদের নিজেদের জন্য করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর, গোল গলা ব্লাউজে লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার মনে হয় গোল গলা জামাতেও লাগালে খুব সুন্দর লাগবে আমাদের কামিজে। আর বাচ্চাদের অনুযায়ী আপনারা দেখবেন যে গলাতে কয়টা মোটিভ দিলে সাইজটা আপনার জন্য ঠিক হচ্ছে। একটু কম বেশি হবে সাইজে, হয়তো একটু টাইট পরতে হবে বা একটু ঢিলা পরতে হবে, এই মোটিফের যতটুকু হয় সেই হিসেবে। বাট আমার মনে হচ্ছে 7টাতে আমার বাচ্চার জন্য ঠিক হবে গলায়। তারপরে এটা ট্রায়াল আর এররের মতো, যেহেতু একটা করে মোটিভ খুলতে হবে, আপনার যদি মনে হয় যে একটু বেশি ঢিলা হয়ে গেলে আপনি চাইলে একটা মোটিভ যে কোনো টাইমে খুলে ফেলতে পারেন, বা যদি মনে হয় যে করার পরে যে আরেকটু ঢিলা হলে ভালো হতো, আরেকটা মোটিভ হয়তো অ্যাড করা যেত, এনি টাইম কিন্তু আপনি আরেকটা মোটিভ অ্যাড করে ফেলতে পারেন। জাস্ট স্টার্টিং মোটিভটা খুলে নর্মাল একটা মোটিভ লাগালেন, তারপরে আবার স্টার্টিং মোটিভটা লাগিয়ে ফেললেন। এটা হচ্ছে মোটিভ জোড়া দিয়ে করার সুবিধা। আদারওয়াইজ আপনি যদি প্রথমেই চেইন করে নিয়ে একটা গোল করে নিয়ে করতেন, তারপরে কিন্তু ওইটা কাস্টমাইজ করা খুব কঠিন হয়ে যায়। বাট এই ধরনের মোটিভ জোড়া দিয়ে যদি আপনি
যোগ করেন তাহলে কিন্তু কাস্টমাইজ করাটা সহজ হয়, এনি টাইম আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আমি মনে করছি যে আর একটা হলেই হবে। সো আমি এখন স্টার্টিং মোটিভটা দেখাচ্ছি। স্টার্টিং মোটিভ কিছুই নয়, আমরা রেগুলার মোটিভে যে 4টা পয়েন্ট করলাম, স্টার্টিং মোটিভে আমাদের 4টা জায়গায় 3টা পয়েন্ট করতে হবে। সো রাউন্ড 4 পর্যন্ত কিন্তু সেম থাকবে। সো আমি রাউন্ড 4 পর্যন্ত আর দেখাচ্ছি না, রাউন্ড 5-এ কোথায় যে ডিফারেন্ট হচ্ছে আমি সেটা দেখাবো। সো রাউন্ড 4 পর্যন্ত আমি কমপ্লিট করে রাউন্ড 5-এ ফিরে আসছি। আমি রাউন্ড 5 কমপ্লিট করে ফেলেছি। আমাদের এই মোটিভের এই যে চেইন 1 ডাবল ক্রোশে করে আমি মাঝামাঝি একটা পর্যায়ে আছি। এখন চেইন 1 করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, ঠিক যেভাবে আমরা রেগুলার মোটিভের রাউন্ড 6টা স্টার্ট করেছিলাম। নর্মালি আমরা করেছিলাম যে স্টার্টিংয়ের পরে 4টা চেইন 4 স্পেস করেছিলাম, তারপরে একটা কর্নার করেছিলাম। বাট এখানে যেহেতু আমরা একটা কর্নার কম করছি, সো আমরা স্টার্টিংয়ের পরে কর্নারটা না করে 4টা চেইন 4 স্পেস করার পরে কিন্তু একটা কর্নার না করে আরও চেইন 4 স্পেস করব। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে চেইন 4, নেক্সট চেইন 4 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 4, next chain 4 spaces single crochet, chain 4, next chain 4 spaces single crochet, chain 4, next chain 4 space single crochet। এটা হচ্ছে রেগুলারলি আমরা এরকম করে এর আগে রেগুলার মোটিভে 4টা চেইন 4 স্পেস করে নেওয়ার পরে কিন্তু একটা কর্নার করেছিলাম, বাট এখন সেটা করছি না। এখানে কর্নার করার পরিবর্তে আমি চেইন 4 স্পেস করব, চেইন 4, single crochet, chain 4, single crochet। আমরা আরও 4টা, টোটাল 8টা চেইন 4 স্পেস করব স্টার্টিংয়ের পর থেকে। স্টার্টিংয়ের পর থেকে 8টা চেইন 4 স্পেস, 4টা প্রথমে নর্মালি রেগুলার চেইন 4 স্পেসের মতো, রেগুলার মোটিভের মতো 4টা চেইন 4 স্পেস, তারপরে কর্নার না করে আরও 4টা চেইন 4 স্পেস করেছি। এরপরে আমি কর্নার স্টার্ট করব। নেক্সট চেইন 4 স্পেসে 4টা ডাবল ক্রোশে, এটা কিন্তু জয়েন হবে না, এটা ফ্রি থাকবে এই কর্নারটা। এই যে আমাদের এই মোটিভে যেমন এই কর্নারটা ফ্রি থাকছে, সো আমি এখানে ফার্স্ট কর্নারটা ফ্রি রাখবো। তারপরে দেখুন নেক্সট 2টা কর্নার জয়েন হয়েছে, সো ফার্স্ট কর্নারটা আমি ফ্রি রাখবো, তারপরে 3টা কর্নারের মধ্যে পরের 2টা কর্নার আমি জয়েন করব। সো 4টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এরপরে চেইন 4, সেম চেইন 4 স্পেসে আমি আরও 4টা ডাবল ক্রোশে করলাম। আমার ফার্স্ট কর্নার হয়ে গিয়েছে। নেক্সট চেইন 4 স্পেসে সিঙ্গেল ক্রোশে জয়েন, চেইন 4, next chain 4 spaces single crochet, chain 4, next chain 4 spaces single crochet। এখন 2টা চেইন 4 স্পেস হয়ে গিয়েছে, আরেকটা কর্নার করব, বাট এই কর্নারটা এখন কিন্তু আমার এই মাথায় রেগুলার মোটিভ আছে, এখানে আমি জয়েন করেছি, আর এখানে কিন্তু এই মোটিভটা আমি আগেই করে রেখেছি। সো এখানে জয়েন করব। নেক্সট চেইন 4 স্পেসে প্রথমেই 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপরে জয়েনিংয়ের প্রসেসটা তো আমি আগেই দেখিয়েছি। 4টা চেইন 4 না করে 4টা চেইন না করে আমি 2টা চেইন করেছি। এরপরে এই যে কর্নারটা আছে, কর্নারের ভিতর দিয়ে হুক ঢুকে আমি ওয়ার্কিং লুপটা টেনে নিলাম, তারপরে বাকি 2টা চেইন করব। এরপরে সেম স্পেসে চেইন 4 স্পেসে আমি 4টা ডাবল ক্রোশে করব। সো আমার ফার্স্ট কর্নারটা জয়েন হয়ে গেল। এরপরে যে চেইন 4 স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশে জয়েন করলাম। এখন আমি যে চেইন 4 করব সেটা কিন্তু জয়েন হবে
নেক্সট এই মোটিফের যে চেইন 4 আছে সেটার সঙ্গে। সো সেই জন্য আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দুটা চেইন করে নিলাম, নেক্সট চেইন 4 স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে লুপটা টেনে নিয়ে আসলাম, বাকি দুটো চেইন করলাম, নেক্সট চেইন 4 স্পেসের সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 2, নেক্সট চেইন 4 ভিতরতে হুক ঢুকে লুপটা টেনে নিয়ে আসলাম, চেইন 2, নেক্সট চেইন 4 স্পেসের সিঙ্গেল ক্রোশে। সো আমাদের চেইন 4 স্পেস দুটা কিন্তু এখানে জয়েন হয়ে গেল। এরপরে আর একটা কর্নার বাকি আছে, সেটাও জয়েন করব। তো তার জন্য নেক্সট চেইন 4 স্পেসে প্রথমে 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, চারটা ডাবল ক্রোশে, এরপরে চেইন 2, নেক্সট এখানে যে কর্নারটা আছে সেটার চেইন 4 স্পেসের ভিতর দিয়ে হুক ঢুকে লুপটা টেনে নিয়ে আসলাম, বাকি চেইন 2, এরপরে আরও 4টা ডাবল ক্রোশে সেম চেইন 4 স্পেসে। সো আমার কর্নারটা কিন্তু জয়েন হয়ে গেল। এরপরে রেগুলার মোটিফে আমরা যেভাবে করেছিলাম যে সিঙ্গেল ক্রোশে জয়েন, তারপরে চেইন 4, নেক্সট চেইন 4 স্পেসে সিঙ্গেল ক্রোশে জয়েন, চেইন 4, এই যে আমার প্রথমেই যে সিঙ্গেল ক্রোশেটা আমি করেছিলাম এই রাউন্ডের শুরুতে আমি মার্ক করে রেখেছি, সেখানে স্লিপ স্টিচ জয়েন। সো আমার মোটিভটা দেখতে এখন টোটাল মোটিভটা দেখতে এখন এরকম হলো। এখানে যদি আমি আরেকটা মোটিভ দিতাম তাহলে কিন্তু টোটাল একদম ফুল ফ্ল্যাট সার্কেল হয়ে যেত, বাট সেটা আমার মনে হয় আমার বেবির জন্য একটু বেশি বড় হয়ে যাবে। আমি যদি এই গলাটা বিবেচনা করি আমার বাচ্চার জন্য একটু বেশি বড় হবে। সো আমি একটু ছোট করে এতটুকু করছি, এখানেই জয়েন করব, যেন আমার বাচ্চার জন্য গলাটা বড় না হয়। সো এইটা এখন দেখতে এরকম হবে। এখানে যদি আমি একটা বোতাম সেট করি তাহলে এই যে এখানে চেইন 4 স্পেস আছে এটাই কিন্তু বোতামের লুপটা হবে। সো এখানে যদি আমি একটা বোতাম জয়েন করে দিই এই চেইন 4 লুপ দিয়ে কিন্তু আমি বোতামটা পরতে পারবো এই জায়গায়। সো এইটা কিন্তু আমার বাচ্চার গলার একটা ইয়োগ তৈরি হয়ে গেল, এরকম লাগবে। সো আপনারা যারা ফ্ল্যাট সার্কেল চান, এখানে একটা মোটিভের জায়গা কিন্তু রয়ে গিয়েছে। আমি যদি এখানে 7টা করেছি 8টা মোটিভ করতাম তাহলে কিন্তু এই সার্কেলটা পুরোটা পড়ে থাকতো, বাট আমার মনে হচ্ছে যে সেক্ষেত্রে আমার বাচ্চার গলাটা একটু বেশি বড় হয়ে যেত। বাট তারপর আমি একটু চেক করে দেখবো যে এটাতে হচ্ছে কিনা, যদি মনে হয় যে আরেকটা মোটিভ অ্যাড করা পসিবল তাহলে আমি অ্যাড করব। আমি আমার বাচ্চার একটা ড্রেস দিয়ে এখানে একটু চেক করার চেষ্টা করছি। এটা আমার বাচ্চার একটা ড্রেস। সো এটার গলাটা খুব ফিটিং একটা গলা, একদম খুব বেশি লুজ না, খুব ডিপ না, একদম গলার সাথে প্রায় বসে থাকে এরকম একটা গলা। সো আমি চাচ্ছিলাম এটা হচ্ছে একটু বড় করতে। আমি এটা একটু মেপে দেখাই। এই গলার টোটাল গলাটা হচ্ছে সম্ভবত এখানে 16 ইঞ্চের মতো আছে গলা। আমার বাচ্চার মাথা হচ্ছে 19 ইঞ্চি। নর্মালি মাথার সঙ্গে কিন্তু এই ধরনের গলার একটা সম্পর্ক থাকে। কিভাবে সম্পর্ক থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে ইয়োকের গলার মাপটা নিতে হয়। এই যে এখানে প্রায় 16 ইঞ্চি, এই যে অলমোস্ট 16 ইঞ্চি, আর আমার এটা 16 ইঞ্চির চেয়ে বেশি হয়েছে। আমি প্রায় মোটিভটার জন্য 7টা মোটিভের জন্য এটা একটু বড় হয়েছে। এখানে আমার টোটাল গলার লেন্থ আছে প্রায় 18 ইঞ্চি। এরকম ফ্ল্যাট করে রেখে আমি একটু মেপে দেখি যে কত ইঞ্চি পেলাম আমি 7টা মোটিভে। এই যে
18 ইঞ্চি, সো 2 ইঞ্চি বড় হয়েছে। সো এটা আমার বাচ্চার জন্য ঠিক আছে। ওটা একদম গলার ঠিক নিচে নিচেই থাকতো, সো এটা আর একটু ডিপ হবে। যেহেতু গরমের দিনের জন্য আমি বানাচ্ছি, এটা ডিপ হলে সমস্যা নেই। আর লেস, এই ধরনের ক্রোশেট লেস ইয়োকের আরেকটা যেটা সুবিধা, সামহাও এটা বানানোর পরে আমি মনে করলাম 18 ইঞ্চিতে ঠিক হবে, বাট পরানোর পরে মনে হচ্ছে যে একটু হয়তো লুজ হচ্ছে। বাট বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি সবসময় একটু বড় বড় করে ড্রেস বানাই বা কেনার চেষ্টা করি একটু বড় করে, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি গ্রো করে। এত ছোট বাচ্চারা দেখা যাচ্ছে 3-4 মাসের বেশি সে জামাটা পরতে পারছে না, ইভেন একটা গরমকালও পরতে পারে না। আমার বাচ্চার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে 1.5 মাস পরে জামাটা ছোট হয়ে গিয়েছে আমি যদি ফিটিং ড্রেস কিনি। সো আমি সবসময় চেষ্টা করি যে এক সাইজ বড় কিনতে। প্রথম কিছুদিন একটু বড় বড় লাগে, বাট তারপরে কিন্তু জামাটা ঠিক হয়ে যায়। এই জামাটার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমি চাচ্ছিলাম যে একটু বড় করতে, কারণ এইটা সে অলরেডি 3-4 মাস পরে ফেলেছে। সো এখন তার গলাতে, বডিতে ঠিক হয়, বডিতে সমস্যা হয় না, বাট আমার মনে হয় যে একটু হেলথটা আর একটু বাড়লে গলাতে একটু প্রবলেম হবে, গলাটা একদম চেপে থাকবে। এই কারণে আমি চাচ্ছিলাম যে গরমের দিনে কিন্তু গলা চেপে বসে থাকলে কষ্ট হয়, বাচ্চা যেন অনেক আরাম বোধ করে। এই কারণে একটু লুজ ফিটিংই বানাতে। তারপরেও যদি কখনো মনে হয় যে বেশি লুজ হয়ে গেল, আমরা কিন্তু এনি টাইম এই যে গলার অংশ যেটা গলাতে বসে থাকবে, সেখানে কিন্তু অন্য কোনো ডিজাইন, এখানে আরেকটা রাউন্ড অন্য কোনো ডিজাইনে ক্রোশে করে এখানে কিন্তু ছোট করে দিতে পারি। আরেকটা যেটা বলছিলাম যে এখানে আমি ভাবছি যে একটা বোতাম লাগাবো। সো আপনারা এই ধরনের স্টোনের বাটন লাগাতে পারেন, সুন্দর লাগবে দেখতে। যদিও এটা একটু বড়, আমি এর চেয়ে একটু ছোট বাটন লাগাতে চাচ্ছি এই ধরনের পার্লের এবং স্টোনের। ঠিক এই ডিজাইনটা না হলেও এটা একটু বড় মনে হচ্ছে, কারণ আমার এখানে যে চেইন ফোর স্পেসটা আছে এটার জন্য বাটনটা একটু বড়। আপনারা যেটা করতে পারেন, এর চেয়ে ছোট বাটন লাগাতে পারেন আপনার চেইন ফোর স্পেসে, যেন বাটনটা ঢুকে যায় এরকম। অথবা আরেকটা যেটা করা যায়, যে ঠিক যেই কর্নারটা আমরা বাটন হিসেবে, বাটনের লুপ হিসেবে ইউজ করব, সেখানে 4টার পরিবর্তে 1-2 চেইন কিন্তু আমরা বেশি নিতে পারি। এখানে 5টা চেইন নিলে বা 6টা চেইন নিলে কিন্তু এটা আর একটু বড় হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমরা বাটন লাগানোর লুপ হিসেবে ইউজ করব। ঠিক এভাবে এটা ইউজ করব। আমার এই বাটনটার ক্ষেত্রে এটা একটু বড় হয়ে, ছোট হয়ে যাচ্ছে, বাটনটা একটু বড়, বাট এনিওয়ে এটা দেখতে কেমন লাগবে সেটা জাস্ট বোঝানোর জন্য আমি বাটনটা দেখাচ্ছি। এইরকম লাগবে দেখতে আপনারা যখন বাটন লাগাবেন, সুন্দর এরকম বিটসের বাটন, স্টোনের বাটন লাগালে সুন্দর লাগবে। তো আমাদের আরও কিছু কাজ আছে ইয়কটা কিন্তু এটা হয়েছে, আপনারা এখানেই শেষ করে দিতে পারেন, বাট আমি এটার আরেকটু ফিনিশিং দিব, সেটা দেখাচ্ছি। ফিনিশিং দেওয়ার জন্য আমি যেটা করব, দেখুন এখানে যে আমি জয়েন করেছি এই জায়গাটা, আমি কিন্তু সুতা এখনও কাটিনি, কারণ আমি এটা ফিনিশিং করব। যেটা হবে যে এই পুরো অংশটা এখান থেকে স্টার্ট হবে, এটা যেহেতু এখানে জয়েন করেছি, এখান থেকে স্টার্ট হবে, ভিতরটুকু আমি সবগুলো চেইনে আমি সিঙ্গেল ক্রোশে করব, তাহলে একটা নিট লুক আসবে। এখান থেকে স্টার্ট হবে, এই পুরো গলার পুরো অংশটা আমি সিঙ্গেল ক্রোশে করে আসব। এই জায়গায় এসে ঠিক এখান থেকে আবার আমি একটু পিকো ইউজ করব এগুলোতে, যাতে আর একটু সুন্দর লাগে, একদম করে করে এসে এই জায়গায় এসে শেষ হবে। আর এই পুরোটা ফিনিশিং দেওয়ার মাঝে মাঝে আমি এই যে আমার মোটিফের যে ইয়ার্ন টেইলগুলো আছে, কাটা মাথাগুলো আছে, সেটা হাইট করে দেওয়ার চেষ্টা করব। তারপরে যেটুকু বাদ থাকবে আমি রিকমেন্ড করব, কারণ বাচ্চাদের ড্রেস খুব দ্রুত নোংরা হয়, নোংরা করে ফেলে, খুব বারবার ধোয়ার প্রয়োজন হয়। আর এটা যেহেতু থ্রেড, এটা কিন্তু আসলে খুব বেশি লুকানো থাকে না, এটা থ্রেডের একটা প্রবলেম যে এটা বের হয়ে আসে, বিশেষ করে কটন ইয়ার্ন যেহেতু। আপনারা যদি অ্যাক্রিলিক বা উল ইউজ করেন, ওগুলো কিন্তু একটু সুতাটা কিছুটা একটার সাথে আরেকটা লেগে থাকে, কিছুটা আঠালো টাইপের হয়। আঠালো না জিনিসটা, মানে সুতার একদম আরেকটার ভিতর দিয়ে পার করে নিয়ে গেলে এক ধরনের সুতার একটার আরেকটার সঙ্গে আটকে থাকার একটা উপাদান থাকে, যে চট করে বের হয়ে আসে না। বাট কটন থ্রেডে যেটা সমস্যা হয়, যে কটন কিন্তু
দুটা থ্রেডের দুটা মাথা কিন্তু খুব সরাসরি একটার সাথে আরেকটা এরকম বেঁধে থাকে না, খুব সহজে এটা খুলে আসে। এই কারণে কটনের যেটা আমি বলবো যে আপনার ফেব্রিক গ্লু দিয়ে, যদিও আপনারা ফিনিশিং দেওয়ার সময় সবগুলো লুপ হাইড করে ফেলবেন উইভিং করার মাধ্যমে, তারপরেও ফেব্রিক গ্লু দিয়ে মাথাগুলো বন্ধ করে দিবেন যেন কোনোভাবে অ্যাক্সিডেন্টালি খুলে না যায়। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এটা ফিনিশিং করব। ফিনিশিং দেওয়ার জন্য আমি এই যে চেইন 4 স্পেসটা নেক্সটে আছে, সেখানে প্রত্যেকটা চেইন 4 স্পেসে 5টা করে সিঙ্গেল ক্রোশে করব, বাট সঙ্গে একটা করে চেইন 3 পিকো থাকবে। আমি দেখাচ্ছি। প্রথমে আমি যেখানে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশে চেইন করে নেব। তারপরে নেক্সট যে চেইন 4 স্পেসটা আছে সেখানে আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা করব। আমি এটা মার্ক করে রাখছি। একটা সিঙ্গেল ক্রোশে অলরেডি করেছি, আরেকটা সিঙ্গেল ক্রোশে করলাম। থার্ড সিঙ্গেল ক্রোশেটা এসে আমি চেইন 3 পিকোটা করব। একটা, দুটো, তিনটে চেইন 3 করলাম। এখানে যে তৃতীয় সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার মাথায় চেইন 3 পিকো করলাম। তারপরে সেম চেইন 4 স্পেসে আরও দুটা সিঙ্গেল ক্রোশে করলাম। সো প্রথম চেইন 4 স্পেসে কিন্তু আমি দুটা সিঙ্গেল ক্রোশে, তৃতীয় সিঙ্গেল ক্রোশের উপরে চেইন 3 পিকো, তারপর আরও দুটা সিঙ্গেল ক্রোশে, এরকম টোটাল 5টা সিঙ্গেল ক্রোশে আর একটা পিকো হলো। নেক্সট চেইন 4 স্পেসেও আমি একইভাবে প্রথমে দুটা সিঙ্গেল ক্রোশে, তারপরে তৃতীয় সিঙ্গেল ক্রোশের উপরে একটা চেইন 3 পিকো, তারপরে আরও দুটা সিঙ্গেল ক্রোশে। আপনারা এই ইয়োগটা কিন্তু মোটা সুতাতেও করতে পারেন। মোটা সুতাতে করলে স্পোর্টস ওয়েট 4 প্লাই যে কোনো সুতায় করতে পারেন, সেগুলোতে করলে দেখা যাবে যে মোটিফের সংখ্যা একটু কম লাগতে পারে। আর আপনি যদি একটু বড় গলা চান নিজের জন্য, নিজের গোল গলা কামিজের জন্য বা ব্লাউজের গলার জন্য, তাহলেও কিন্তু সুন্দর লাগবে। বাট কামিজ এবং ব্লাউজের জন্য হলে আমি বলবো যে চিকন সুতা ইউজ করে বেটার, তাহলে বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের জামার জন্য আমরা চাইলে দেশি সুতা দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু দেশে অ্যাভেলেবল সেটিয়া সুতাতে উল দিয়ে করলেও, যেটাকে উল বলে সবাই, বাট সেটিয়া যেটা এটা অ্যাক্রিলিক, সেটিয়া সুতা দিয়েও করলেও হবে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যে মাপটা চান গলার, সেটার জন্য এক্স্যাক্টলি কয়টা মোটিভ প্রয়োজন হচ্ছে। সো এইরকম করে কিন্তু আমি প্রত্যেকটা চেইন 4 স্পেসে এই ধরনের করে চেইন সিঙ্গেল ক্রোশে 5টা করে করছি, একটা করে পিকো করছি, এইভাবে সবগুলো করব। আর এখানে যে কর্নারগুলো আছে সেগুলো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। এই যে আমি এখানে প্রত্যেকটা চেইন 4 স্পেসে কিন্তু এই ধরনের পিকো করেছি। প্রত্যেকটা চেইন 4 স্পেসে 5টা করে সিঙ্গেল ক্রোশে আর একটা করে পিকো। আমি একদম শুরুতে চলে এসেছি কর্নারে। আমি নর্মালি যেটা করব, এই যে আমার ইয়োকের যে এর স্ক্যালাপস এইসগুলো আছে, যে ঢেউ খেলানো, যেটা বাহিরের দিকে থাকবে, জামার দিকে, কাপড় ফেব্রিকের দিকে থাকবে, এই অংশগুলোতে আমি পিকো করব। আমি ভিতরের সাইডে যেটা গলাতে থাকবে সেখানে পিকো করব না। আপনারা চাইলে কিন্তু এখানেও গলাতে যেটা থাকবে সেই সাইডেও কিন্তু পিকো করতে পারেন, তাহলেও ভালো লাগবে। বাচ্চাদের গলার সাথে পিকোটাও সুন্দর লাগে, বাট আমি জাস্ট বাহিরের সাইডটাতে করছি পিকো। আর গলার সাইডে যেটা করছি, আমি এই যে কর্নারে চলে এসেছি। কর্নারে এখানে আমার 5টা, প্রথমে আছে না 4টা সিঙ্গেল ক্রোশে আছে, আমি ভুল বলছি, 4টা ডাবল ক্রোশে আছে, সরি, 4টা ডাবল ক্রোশে আছে। প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এটা একটা সুন্দর ফিনিশড একটা লুক আসবে। তারপরে এই যে চেইন 4 স্পেস আছে, এই চেইন 4 স্পেসে আমি 5টা সিঙ্গেল ক্রোশে করব। এখানে কিন্তু আমি কোনো পিকো করছি না, কারণ আমি বলেছিলাম যে ভিতরের দিকে আমি পিকো করব না। আর এইটা তো আসলে আমি যদি বাটন লাগাই, এটা কিন্তু আসলে একটা বাটন লুপ বা বাটন ব্যান্ড হিসেবে কাজ করবে। এই ভিতরেই কিন্তু বাটনটা
এই লুপটা দিয়ে আমি বাটনটা পরাবো। আর নেক্সট যে 4টা ডাবল ক্রোশে আছে সেই 4টা ডাবল ক্রোশেতে আমি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা খেয়াল রাখবেন এই কর্নারে এসে কিন্তু প্রথম ডাবল ক্রোশেটা বুঝতে একটু সমস্যা হয়, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আচ্ছা, 4টা ডাবল ক্রোশের উপরে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করেছি। এরপরে কিন্তু আমি আবার 4টা চেইন 4 লুপে চলে এসেছি। আপনারা চাইলে এখানে পিকো করতে পারেন, 2টা সিঙ্গেল ক্রোশে, তারপর তৃতীয় সিঙ্গেল ক্রোশের উপরে চেইন 3 পিকো, তারপর আরও 2টা সিঙ্গেল ক্রোশে, এভাবে করতে পারেন। বাট আমি গলার দিকে যে অংশটা থাকছে সেখানে কোনো পিকো করছি না। সো নর্মালি 5টা সিঙ্গেল ক্রোশে করে যাব। এইভাবে আমি ভিতর দিকের পুরো গলাটা কমপ্লিট করে ফেলবো, এই সাইডটাও কমপ্লিট করে ফেলবো। তারপরে জাস্ট এখানে দেখুন যে 2টা কর্নার জয়েন হয়েছে, এই কর্নারটাতেও কিন্তু আমি একইভাবে এই যে 4টা ডাবল ক্রোশে আছে 4টা ডাবল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশে করব। এখানে 2টা চেইন আছে, 2টা চেইন আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব। এখানে 2টা চেইন আছে, এই 2টা চেইনে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আরও 4টা সিঙ্গেল ক্রোশে করব 4টা ডাবল ক্রোশের উপরে। বাট এটা আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন প্লিজ। এই যে আমি একটা কর্নার জয়েনে চলে এসেছি। এখানে দেখুন 2টা কর্নার একসঙ্গে জয়েন হয়েছে। এখানে আমি প্রথম যে 4টা ডাবল ক্রোশে ছিল তার উপরে 4টা সিঙ্গেল ক্রোশে করেছি। এরপরে আপনারা মনে করে দেখুন যে আমরা কর্নারটা কিভাবে করেছিলাম, 2টা চেইন করেছিলাম, তারপরে কর্নারে জয়েন করেছিলাম, তারপরে আরও 2টা চেইন করেছিলাম। সো আমরা নর্মালি যেটা করছি যে 4টা চেইনে 5টা করে সিঙ্গেল ক্রোশে করছি, একটা করে বেশি করছি, যতগুলো চেইন তার চেয়ে একটা করে বেশি করছি। সো এখানে আমার 2টা চেইন আছে, আমি এখানে 3টা সিঙ্গেল ক্রোশে করব। নেক্সটেও কিন্তু 2টা চেইন আছে, সো আমি নেক্সটেও 3টা সিঙ্গেল ক্রোশে। এই যে আমি এই 2টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশে, এই 2টা চেইনে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করেছি। তারপরে কিন্তু অটোমেটিক্যালি আমি আবার 4টা ডাবল ক্রোশেতে চলে এসেছি। সো 4টা ডাবল ক্রোশের উপরেও আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে পুরোটা কমপ্লিট করব আমি। ফিনিশিং কমপ্লিট হবার পরে অ্যাকচুয়াল লুকটা কেমন আসলো সেটা আমি আপনাদের দেখাবো। লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর লাগে দেখতে। আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাবো পুরোটা কমপ্লিট করার পরে। এই যে আমার ইয়োগটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আমি পুরো গলার দিকে যে অংশটা সেটাতে সবগুলোতে সিঙ্গেল ক্রোশে করেছি, আর নিচের যে অংশটা সেখানে আমি কিন্তু এই ধরনের পিকো করেছি। আর এরপরে আমি যেটা করেছি, এই যে সুতার কাটা মাথাগুলো আছে এগুলো কিন্তু আমি ওয়েভিং করে দিচ্ছি, এবং একটু করে এই যে ধরনের ফেব্রিক গ্লু আছে, আপনারা যে কোনো ধরনের ফেব্রিক গ্লু ইউজ করতে পারেন, সেটা দিয়ে গ্লু করে দেবেন যাতে এটা কোনোভাবে খুলে না আসে। আমি একটা লাস্ট ওয়ান দেখাচ্ছি, আমি সবগুলো অলরেডি ওয়েভিং করে গ্লু করে ফেলেছি। লাস্ট ওয়ান দেখাচ্ছি, এটা আমি কিছু দূর একটু ওয়েভিং করে নিব, জাস্ট হাফ ইঞ্চির মতো, কয়েকটা স্টিচ। এই যে হাফ ইঞ্চির মতো আমি এটা গ্লু করে ফেলেছি, ওয়েভিং করে নিয়েছি। একটু অ্যাডজাস্ট করে নেবেন যেন টেনে না ধরে থাকে। এরপরে এই যে অংশটা বের হয়ে থাকলো সেখানে আমি হালকা করে একটু গ্লু করে দেব, যাতে এটা শুকানোর পরেই আমরা অতিরিক্ত যে অংশটা সেটা কেটে দিতে পারি, তাহলে জিনিসটা একটা ফিনিশড লুক আসবে। এটা যখন শুকিয়ে যাবে আমি সবগুলো যেটা ইয়ার্ন টেইলগুলো আছে, যেটা কাটা মাথাগুলো, সবগুলো কেটে আমি ফিনিশড লুকটা আপনাদের দেখাবো। এভরিবডি, এই যে আবার ফিরে আসলাম। এখন আমার এই বেবি ইয়োগটা একদম কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো যেটা ইয়ার্ন টেইলগুলো আছে সবগুলো ওয়েভিং করে ফেলেছি, এবং এখানে আমি একটা বাটন যেটা সেটাও কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি। আমি খুলে দেখাচ্ছি। এই যে আমার এখানে যে
কর্নারটা ছিল সেটাই কিন্তু আমি বাটন লাগানোর লুপ হিসেবে ইউজ করছি। বাটনটা আমি এখানে সুই সুতা দিয়ে লাগিয়েছি, নর্মাল সেলাইয়ের যে সুইটা, সেলাইয়ের যে সুতা সেটা দিয়ে লাগিয়েছি। আর আপনারা চাইলে গ্লু ইউজ করতে পারেন, বাট যেহেতু এই বাটনটা বারবার খোলামেলা করতে হবে এই জন্য সেলাই করে লাগানোটাই বেস্ট, তাছাড়া খুলে যেতে পারে। আর এটা হচ্ছে ফিনিশড লুক, সামনে থেকে দেখাই। যদি আপনারা এটা সামনে করতে চান, বোতামটা পিছনে দিতে চান, সেক্ষেত্রে এমন লাগবে দেখতে। সামনে এটা হাত থাকবে, এখানে কাপড় লাগানো থাকবে এই দুই কর্নারে এতটুকু, এখান থেকে কাপড় থাকবে এতটুকু, হাত থাকবে আমার বেবি বডি অনুযায়ী, এখান থেকে কাপড় থাকবে। আর তখন এই জিনিসটা আসলে আমি দেখানোর জন্য উপর নিচ করছি, আর তখন জিনিসটা আসলে দেখতে এইরকম হবে, এইরকম থাকবে। এখান থেকে হয়তো এখানে কাপড় লাগবে। আর আপনারা যদি এই বাটনটা এটা একটু ডেকোরেটিভ করতে চান, বাটনটা সামনে লাগাতে চান, তাহলে তো এরকম থাকবে, বাটনটা সামনে থাকবে ডিজাইন হিসেবে, সুন্দর লাগবে। আর সেক্ষেত্রে এরকম লাগবে, যে কোনো সাইডে আপনি লাগাতে পারেন। অনেক সময় বাটন সামনে লাগালেও এটা একটা ডেকোরেটিভ ইফেক্ট আসে, বাট মোস্টলি কিন্তু আমরা বাটনটা পিছনে লাগাই, সো এইরকম লাগবে দেখতে, যেখানে আমি বাটনটা লাগিয়েছি। সো এটা হচ্ছে আমার ক্রোশে ইয়ক। আপনারা এটা যে কোনো সাইজে বানাতে পারেন, আপনাদের গলার সাইজ অনুযায়ী, যতটুকু সাইজ সে অনুযায়ী আপনারা এই মোটিভটা তৈরি করে জোড়া দিবেন। এজিংটা তো আমি দেখিয়েছি, মাঝখানের মোটিভটাও দেখিয়েছি, তারপরে যেটা ইয়ান টেলগুলো থাকবে সেগুলো ওয়েভিং করে নিয়ে একটু ফেব্রিক গ্লু দিয়ে নেবেন, তাহলে আর খোলার কোনো ভয় থাকে না। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। আমি কিন্তু পুরোটা দেখালাম একদম ডিটেলসে, কীভাবে ওয়েভিং করে ইয়ান টেলগুলো খুলতে হয় সেটাও দেখালাম। আপনারা যদি এই ইয়োগটা ট্রাই করে থাকেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আমার ফেসবুক গ্রুপে। আপনাদের কাজ দেখার জন্য আমি ইগারলি ওয়েট করে থাকবো। আর কেমন লাগলো আজকের প্রজেক্টটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।